হ্যালো 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 এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা। আবারও সবাইকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আর একটা নতুন প্র্যাকটিস সেট 115 নম্বরের ফুল মক টেস্ট আমরা কিন্তু নিয়ে চলেছি, যেখানে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ম্যাথ, ইংলিশ, জিকে, রিজনিং টোটাল 6টা সাবজেক্ট থাকবে এবং মক টেস্ট তোমরা কিন্তু দিতে পারো। আগের দিন ক্লাসে আমি বলেছিলাম যে তোমাদের 100টা লাইক করতে হবে, 100 লাইক করে দিয়েছো। আমি আজকের বিকেলের মধ্যে তোমাদেরকে ফেসবুক পেজ, আমার যেটা সাফল্য বাংলা ফেসবুক পেজ আছে, ঝটপট এখানে কিন্তু আপলোড করে দেবো। তো যাই হোক, তোমরা যদি মনে করো যে এরকম মক টেস্ট আরও দরকার আছে তো কমেন্ট করো। আর কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু লাইক করতে হবে, ঠিক আছে? আমি আবার বলছি, 100টা লাইক যখন কমপ্লিট হবে এবং 100টা কমেন্ট করবে যে হ্যাঁ স্যার পিডিএফ চাই, আমি কিন্তু পিডিএফ ফেসবুক পেজে দিয়ে দেবো। গতকালটা আজকে দিচ্ছি, আজকেটা হয়তো কালকে দেবো। তো তোমরা যত তাড়াতাড়ি লাইক শেয়ার করবে আমি কিন্তু তত তাড়াতাড়ি তোমাদেরকে শেয়ার করে দেবো। ওকে, তো চলো শুরু করছি। মক টেস্ট যদি কেউ ব্যাচ নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আজকে দেখবে একটা ভিডিও দিয়েছি যে অ্যাডমিট কার্ড ডাউনলোড, পরীক্ষা সেন্টার যাওয়ার পর কী কী হবে সম্পূর্ণ বিষয় কিন্তু বলা হয়েছে, সেটা কিন্তু দেখে নেবে। নেক্সট চলে যাই, চলো প্রথম প্রশ্ন। আচ্ছা বলে দিই, প্রশ্ন কিন্তু ঝটপট শেষ করবো, কারণ অনেক সময় কিন্তু আমাদের এখন আর নেই, এখন খুব অল্প সময়ের মধ্যে বেশি রিভিশন করতে হবে। প্রথম প্রশ্ন দেখো, কোন উৎসেচকটি ডিএনএ অণুকে নির্দিষ্ট স্থানে কাটার জন্য ব্যবহৃত হয়? দেখো সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার যদি দেখি বি, অর্থাৎ রেস্ট্রিকশন নিউক্লিয়াস। দেখো কি লেভেলের প্রশ্ন রেখেছি, একদম হার্ড লেভেলের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোন দশায় ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চলে সজ্জিত থাকে? এটা কালকে করেছিলাম। এটা সঠিক উত্তর কী হবে? মেটাফেজ দশায়। মেটাফেজ দশায় কী হয়? বিষুবীয় অঞ্চলে চলে যায়, যে ক্রোমোজোমগুলি মেটাফেজ দশায় চলে যায়। তোমরা একটা প্রশ্ন উত্তর কমেন্ট করে দেবে যে ক্রোমোজোম সংখ্যা কত, মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কতগুলি, এটা কমেন্ট করো। আর সেক্স ক্রোমোজোম কতগুলো আছে সেটা কমেন্ট করো। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো হিল বিকারক হিসেবে, তাহলে হিল বিকারক মানে আমাদের এনএডিপি, অপশন নাম্বার এ। ব্যাস, আর করে দেখার কিছু দরকার নেই। দেখো কত ঝটপট করছি আমরা, কিন্তু ঝটপট উত্তর করবো, আর সময় নেই। আর অত সময় নেই যে আমি তোমাকে 3 ঘন্টা ধরে করাবো। ব্যাস এখন ফাস্ট করতে হবে এবং সঠিক করতে হবে। মানুষের মস্তিষ্কে কোন অংশটি দেহের ভারসাম্য রক্ষা করে? এটা জিএনএ মেনে আসার প্রশ্ন। বলো এসেছিল কি আসেনি? এই প্রশ্নটা এসেছিল কি আসেনি? আমি সেগুলো দেখছি যে টাইপগুলো বারবার করে আসে। তাহলে এটা সঠিক উত্তর কি? সেরিবেলাম হবে সঠিক উত্তর, অপশন নাম্বার বি, অর্থাৎ সেরিবেলাম। নেক্সট কোশ্চেন দেখো, কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলে? এটা আমি অনেকবার করিয়েছি। সঠিক উত্তর কী হবে? অ্যাড্রিনালিন গ্রন্থি বা অ্যাড্রিনালিন হরমোন যেটা আছে, অপশন নাম্বার সি, সেটা সঠিক উত্তর। ক্রসিং ওভার সম্পূর্ণ হয় মিউসিসের কোন দশায়? দেখো এটা হচ্ছে প্যাকাইটিন, অর্থাৎ অপশন নাম্বার কিন্তু সি হবে সঠিক উত্তর, প্যাকাইটিন দশায়। এবং এটা কিন্তু মিওসিস কোষ বিভাজনে কিন্তু হয়। ওকে, মিওসিস কোষ বিভাজন কোথায় হয়? দেহকোষে না মাতৃকোষে, কোথায় হয় সেটা কিন্তু কমেন্ট করো। নেক্সট, মানুষের রক্ত সঞ্চালনকারী ফ্যাক্টর 8 এর অভাবে কোন রোগটি হয়? এটা এর আগের দিনে করেছিলাম, এটা হচ্ছে হিমোফিলিয়া এ। আজকে কোশ্চেনগুলো প্রথমটা একটু কঠিন ছিল, বাকিগুলো কিন্তু মোটামুটি দেখছো লেভেলের আছে, মানে খুব সহজ বলতে পারো, কঠিন তো নয়, ঠিক আছে? নেক্সট দেখো, কোন প্রাণীকে মুক্ত সংবহন দেখা যায়? এটা তোমাদের জিএনএ মেনে আসার প্রশ্ন। তার সঠিক উত্তর কি? আরশোলা হবে সঠিক উত্তর, বি হবে সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট দেখো, কোন গ্যাসটি সালোক সংশ্লেষ, আচ্ছা তোমরা একটা কমেন্ট করো, কেচোর রেচনাঙ্গের নাম কি? কেচোর রেচনাঙ্গের নাম কি সেটা কমেন্ট করো। কোন গ্যাসটি সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয়? তো সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় হচ্ছে কি আমাদের সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড, অপশন নাম্বার কিন্তু সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো কী বলছে, মেন্ডেলের বংশগতি বিদ্যার পৃথকীকরণ সূত্র পাওয়া যায় কোন পরীক্ষা থেকে? এটা দেখা যায় কিন্তু এক সংকট পরীক্ষা, অর্থাৎ আমি যদি বলি অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট, কোন প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়? দেখো সংখ্যা অর্ধেক হয়ে যায় মানে এটা হচ্ছে আমাদের কী দশা হবে না? মাইটোসিস, মিওসিস কোষ বিভাজনে সেটা অর্ধেক হয়ে যায়। আর মাইটোসিসে সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখো। মাইটোসিসে কোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষের সৃষ্টি হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, উদ্ভিদের বাষ্পমোচন হার পরিমাপক যন্ত্রের নাম কি? বাষ্পমোচন হার যে পরিমাপক যন্ত্রের নাম তার নাম হচ্ছে গিয়ে পটোমিটার, ঠিক আছে? পটোমিটার। দেখো কীরকম প্রশ্ন, অপশন নাম্বার এ সঠিক উত্তর। নেক্সট, কোষের পাওয়ার হাউস কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে বলে, সবাই জানি আমরা। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো ঝটপট কোশ্চেন করবো আমরা, কিন্তু 14 নম্বর প্রশ্ন চলে এসেছি মাত্র 3 মিনিট সময়। তুমি এবার সত্যি করে বলো তো, এত ফাস্ট কেউ কি আছে? আমার তো জানা নেই। দেখো, রক্তের শ্বেত রক্তকণিকার আধিক্যকে কী বলা হয়? একে বলা হয় হচ্ছে গিয়ে লিউকোসাইটোসিস, যেটা অপশন নাম্বার বি আছে। নেক্সট, অগ্নাশয় কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়? ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে না? বিটা কোষ থেকে, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, মানুষের করোটিড স্নায়ুর সংখ্যা কতগুলি? মানুষের করোটিড স্নায়ুর সংখ্যা হচ্ছে কি 31 জোড়া, অপশন নাম্বার সি সঠিক উত্তর। বংশগতিবিদ্যার জনক কে? বংশগতিবিদ্যার জনক হচ্ছে মেন্ডেল, আমাদের অপশন নাম্বার কিন্তু এ হবে সঠিক উত্তর। আচ্ছা, ডারউইন কিসের মতবাদ দিয়েছেন? এইগুলো কিন্তু বারবার পরীক্ষা আসে, বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখবে। মেন্ডেল, ডারউইন, ল্যামার্ক এবং হুগো দা ব্রিশ হচ্ছে মিউটেশন তত্ত্বের প্রবক্তা দিয়েছিলেন। তোমাদের কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি আমার পেট ব্যাচে করিয়েছি, তোমরা কিন্তু দেখে যাবে। বারবার বলছি, এটা কিন্তু আজকে কথা নয়, আমি প্রায় 3 মাস ধরে বলছি। তোমরা কিন্তু ফাটাফাট যেগুলো বলছি সব কিন্তু নোট করে নাও। নেক্সট দেখো, ডিএনএ অণুর থাইমিনের পরিবর্তে কী থাকে? ডিএনএ আরএনএতে থাকে। আরএনএতে থাকে হচ্ছে গিয়ে কী থাকে না? দেখো ডিএনএ 4টি জিনিস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং হচ্ছে গিয়ে থাইমিন। আর যেটা আরএনএতে সেম জিনিস থাকে, শুধু একটু পরিবর্তন হয়। এখানেও অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে। আর এখানে থাইমিনের পরিবর্তে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের
ইউরাসিল। তাহলে আমাদের দেখো সবথেকে সঠিক উত্তর অপশন বি হবে ইউরাসিল সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট, উদ্ভিদের কোন হরমোনকে বার্ধক্য রোধ করে? বার্ধক্য রোধ করে, এটা আমাদের সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর সাইটোকাইনিন হবে সঠিক উত্তর। অপশন নাম্বার সি দেখো, অপশন নাম্বার কি সি আছে? হ্যাঁ একদম সাইটোকাইনিন। জিবারেলিনের ফলে কী হয়? সুপ্তাবস্থা ভঙ্গ হয়, ঠিক আছে। জীবের সুপ্তাবস্থা ভঙ্গ হয়, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ হয় জিবারেলিনের ফলে। আর ইসিলিন হচ্ছে গিয়ে ফল পাকাতে সাহায্য করে। অক্সিন হরমোন কী করে সেটা কমেন্ট করো ঝটপট। নেক্সট দেখো, কোন রোগটি বংশগত রোগ? তো বংশগত রোগ দেখো টাইফয়েড, কলেরা, বর্ণান্ধতা, ম্যালেরিয়া। তো সঠিক উত্তর বর্ণান্ধতা হবে। ম্যালেরিয়া হচ্ছে আমাদের জলবাহিত রোগ, কলেরা জলবাহিত রোগ, টাইফয়েড জলবাহিত রোগ, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মানুষের শরীরে বৃহত্তম অনুশীকা গ্রন্থি কিন্তু বৃহত্তম অনুশীকা হচ্ছে প্লীহা। অপশন নাম্বার কিন্তু এ হবে সঠিক উত্তর, প্লীহা, তাই তো। নেক্সট কোশ্চেন দেখো, কোষচক্রে এস দশায় কী ঘটে? কোষচক্রে এস দশায় কিন্তু আমাদের ঘটে ডিএনএ প্রতিলিপিকরণ, অর্থাৎ ট্রান্সক্রিপশন ঘটে, ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে এস দশায়, একটু আগে দেখছিলাম। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো হচ্ছে মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কি? মটর গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পুসিয়াম স্যাটাভিয়াম, ঠিক আছে, পসিয়াম স্যাটাভিয়াম। অপশন নাম্বার এ সঠিক উত্তর। মানুষের কানের কোন অংশটি ভারসাম্য রক্ষা করে? তো এটা হচ্ছে অর্ধবৃত্তাকার নালী, যেটা সেটা কিন্তু ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। তোমাদের পরীক্ষা দেখবে মাথা এবং কান এগুলো কিন্তু দেয় যে কোনটা ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে, খুবই ইম্পর্টেন্ট জায়গা। সালোক সংশ্লেষে কেলভিন চক্র কোথায় সম্পন্ন হয়? তো কেলভিন চক্র সম্পন্ন হয় স্ট্রোমাতে, ঠিক আছে, স্ট্রোমা হবে সঠিক উত্তর। নেক্সট, কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? ভিটামিন কে হবে সঠিক উত্তর, এটা সবাই জানি। নেক্সট দেখো, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কতগুলি? তো সুষুম্না স্নায়ুর সংখ্যা একটু আগে আমরা আলোচনা করলাম 31 জোড়া, সঠিক উত্তর হবে। কোন কোষকে আত্মঘাতী থলি বলা হয়? আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। অপশন নাম্বার কিন্তু এ সঠিক উত্তর হবে। রাইবোজোম হচ্ছে গিয়ে কোষের প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে, কোষের প্রোটিন ফ্যাক্টরি। গলগি বডি হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। নিউক্লিয়াসকে কোষের কী বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয়। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানুষের ফুসফুসে আবরণীকে কী বলা হয়? মানুষের ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা। অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। হৃৎপিণ্ডের দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে? তো হৃৎপিণ্ডের দ্বিপত্র কপাটিকা থাকে বাম অলিন্দ এবং নিলয়, ঠিক আছে। অপশন নাম্বার এ সঠিক উত্তর। আমরা কিন্তু ক্যাটাগরি 1 শেষ করলাম 1 থেকে 30 পর্যন্ত, মাত্র 6 মিনিট, মানে 5 গুণ স্পিডে আছি। তোমরা ঝটপট কমেন্ট করো যে 30-এর মধ্যে তুমি কত কী স্কোর করতে পেরেছো, ঝটপট কমেন্ট করো। আর আবার বলছি, মক টেস্ট যদি কেউ নিতে চাও আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে 9609122622। আজকের জন্য মাত্র 150 টাকা নেওয়া হচ্ছে। এর পরবর্তীকালে যদি তোমার মক টেস্ট ব্যাচে ভর্তি হও আবার 200 টাকা হয়ে যাবে, এবং এটা শুধুমাত্র আজকের জন্যই দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে যাওয়া, কী বলছে? জীবনবিজ্ঞান ক্যাটাগরি 2 প্রশ্ন। কোষ অঙ্গাণু যার নিজস্ব ডিএনএ থাকে তাকে কী বলা হয়? তাকে দেখো একে মাইটোকন্ড্রিয়া বলা যেতে পারে। তারপরে দেখো বি অর্থাৎ ক্লোরোপ্লাস্টে থাকতে পারে, এবং হচ্ছে কি ডি অর্থাৎ নিউক্লিয়াসে থাকতে পারে। অপশন নাম্বার এ, বি এবং আমরা দেখছি যে ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো কী বলছে? উদ্ভিদের রেচন পদার্থ। আর যদি পিডিএফ পেতে চাও ঝটপট কমেন্ট করো পিডিএফ, ঠিক আছে। উদ্ভিদের রেচন পদার্থ কোনগুলো? দেখো রেচন পদার্থ হচ্ছে আমাদের এখানে 3টে আছে। ট্যানিন হবে, ঠিক আছে, রজন হবে, এবং তার সাথে দেখছি শর্করা তো হবে না, আঠা হবে। এই 3টে হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে, ট্যানিন, রজন এবং আঠা। নেক্সট কোশ্চেন দেখো, ভাইরাসের বৈশিষ্ট্য কোনগুলি? ভাইরাসের বৈশিষ্ট্য ডিএনএ বা আরএনএ থাকে, একদম ঠিক আছে। নেক্সট দেখো কী বলছে? পরজীবী হয়, একদম ঠিক আছে। কোষ প্রাচীরে থাকে, এটাও কিন্তু আমাদের ভুল আছে। আমাদের উত্তর কিন্তু স্ফটিক গঠন করে, এটাই সঠিক উত্তর হবে, অর্থাৎ এ, বি এবং ডি হবে সঠিক উত্তর, সি কিন্তু হবে না। কোষ প্রাচীর শুধু ভাইরাসে থাকবে কেন? কোষ প্রাচীর থাকে শুধুমাত্র উদ্ভিদ কোষে, ঠিক আছে। বংশগতিতে ভূমিকা রাখে কে? তো বংশগতিতে জিন থাকে, ডিএনএ থাকে, ঠিক আছে, ক্রোমোজোম থাকে, গলগি বডি থাকে না, গলগি বডি থাকে না, বাকি সব পড়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, হরমোনের বৈশিষ্ট্য কোনগুলি? হরমোনকে রাসায়নিক দূত অবশ্যই বলা হয়। তারপর দ্রুত কাজ করে, একদম ঠিক আছে। রক্তে বাহিত হয়, এটাও আমাদের ঠিক আছে, এবং নির্দিষ্ট উৎস থাকে, তো সবগুলোই ঠিক আছে, ABCD সবগুলোই ঠিক। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো রক্তে লিম্ফোসাইট কাজ করে কোনটা? তো লিম্ফোসাইট কাজ করে হচ্ছে কি রোগ প্রতিরোধে এবং হচ্ছে কি অ্যান্টিবডি তৈরি করতে। নেক্সট, মেরুদণ্ডী প্রাণীর রেচনাঙ্গ কোনটি? মেরুদণ্ডী প্রাণীর রেচনাঙ্গ হচ্ছে গিয়ে আমাদের সঠিক উত্তর হচ্ছে বৃক্ক, যকৃৎ, এবং আমাদের দেখতে পাচ্ছি যে ত্বক এবং ফুসফুস, 4টি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, বাস্তুতন্ত্রের অজীব উপাদান কোনগুলি? বাস্তুতন্ত্রের অজীব উপাদান হচ্ছে গিয়ে আলো, মাটি এবং জল, এই 3টি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে? যে স্নায়বিক উদ্দীপনা বহনকারী কোনগুলো? তো স্নায়বিক উদ্দীপনা বহন করে হচ্ছে গিয়ে সাইনাপস বলতে পারো, অ্যাকশন এবং ডেনড্রন, 3টেই সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন কী বলছে? দেখো গাজর এবং পালং শাকে কী থাকে? তো গাজর এবং পালং শাকে থাকে ভিটামিন এ থাকে, ভিটামিন বি থাকে, ভিটামিন সি থাকে, এবং আয়রন থাকে। ভিটামিন ডি কিন্তু থাকে না, ঠিক আছে। এই 3টে হবে সঠিক উত্তর। নেক্সট, এবার আমরা ভৌতবিজ্ঞান ক্যাটাগরি 1 চলে যাচ্ছি। 41 নম্বর প্রশ্ন। আমরা কিন্তু 40টা প্রশ্ন শেষ করলাম মাত্র 9 মিনিটে। ভাবতে পারছো যে এতটা স্পিডে কেউ কি পড়ায়? জাস্ট ওই সারাদিন রিভিশন করে গেলে তো রিভিশনে শেষ হবে না, কিন্তু এই যে প্রশ্ন উত্তর আলোচনার মধ্যে রিভিশন হচ্ছে, কুইক রিভিশন, এটা কিন্তু আমাকে অনেকে বলেছে স্যার এত ফাস্ট কেন? আমি ফাস্টই করাই, আমার কিন্তু এটাই একটা আলাদা জিনিস, তোমার হয়তো ভালো না লাগতে পারে। আমি চেষ্টা করে বলেছিলাম, কিন্তু সম্ভব হয় না, কারণ আমাকে অন্যান্য কাজও থাকে, আমি তোমাদেরকে বলেওছি। এটা একটা প্রধান কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই সময় তোমাদের ফাস্ট করাতে হবে। দেখো তুমি এখন যদি ঘুনিয়ে তোমাকে আমি 10 মিনিট ধরে শুধু একটা প্রশ্ন নিয়ে পড়ে থাকি, তোমার ভালো লাগবে? তোমারও বোরিং লাগবে। তার জন্য আমি সবসময় চেষ্টা করি যে একটু
ফাস্ট করানো, যাতে তোমাদের বোরিংটা না লাগে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ভৌত বিজ্ঞানের ক্যাটাগরি 1 কোশ্চেন। কোন তরঙ্গ শূন্যস্থানের মধ্য দিয়ে যেতে পারে না? তাহলে শূন্যস্থানের মধ্যে যেতে পারে না, শব্দ তো অবশ্যই হবে, শব্দ যেতে পারে না, বাকি সব যেতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো, পর্যায় সারণী কোন মৌলটি সবথেকে সক্রিয়? সবথেকে সক্রিয় হচ্ছে কি আমাদের ফ্লুরিন, অপশন নাম্বার কিন্তু এ হবে সঠিক উত্তর। নেক্সট, উত্তল লেন্সের সামনে বস্তুকে কোথায় রাখলে অসৎ প্রতিবিম্ব গঠিত হবে? তো অসৎ প্রতিবিম্ব গঠিত হবে যদি আমরা ফোকাসের ভেতরে রাখি তাহলে। নেক্সট দেখো, একটি বস্তুর ভর এবং বেগের গুণফলকে কী বলা হয়? একে বলা হয় কি না হচ্ছে ভরবেগ, অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। কোন গ্যাসটি ড্রাই আইস তৈরি করতে ব্যবহৃত হয়? ড্রাই আইস তৈরি করতে ব্যবহৃত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। তড়িৎ প্রবাহের এসআই একক কি? তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। এটা তড়িৎ প্রবাহের এসআই একক। নেক্সট দেখো, পর্যায় সারণী কোন শ্রেণীকে আদর্শ শ্রেণী বলা হয়? আদর্শ শ্রেণী বলা হয় 17 নম্বর যে শ্রেণীটা আছে সেটাকে বলে আদর্শ শ্রেণী। সে আলোর প্রতিসরাঙ্ক কোন মাধ্যমে সব থেকে বেশি হয়? এটা হচ্ছে গিয়ে হীরাতে সব থেকে বেশি হয়, অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। আচ্ছা, চাপের মাত্রা কোনটি? চাপের মাত্রা হচ্ছে এখানে আমাদের কিন্তু সঠিক উত্তর এমএলটি টু দি পাওয়ার -1 T⁻², এটা সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, আদর্শ গ্যাসের সমীকরণটি কোনটি? এটা দেখে নেবে, অপশন বি সঠিক উত্তর আছে, PV = nRT। নেক্সট, লোহায় মরিচা পড়া কোন প্রকার পরিবর্তন? এটা হচ্ছে এক প্রকার রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে, রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ বি হবে সঠিক উত্তর। কোন রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি? তো ভেদন ক্ষমতা সব থেকে বেশি গামার, ঠিক আছে, এবং এটা সব থেকে ক্ষতিকারক। নেক্সট দেখো, ইলেকট্রনের আধান কত? ইলেকট্রনের আধান হচ্ছে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলের একক কি? বলের এসআই একক হচ্ছে নিউটন, অপশন নাম্বার কিন্তু আমাদের এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন দর্পণ সব সময় অসৎ প্রতিবিম্ব গঠন করতে সাহায্য করে? তো এটা সঠিক উত্তর কি আমাদের এখানে? সঠিক উত্তর হচ্ছে উত্তল দর্পণ। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। চুম্বক ক্ষেত্রের এসআই একক কি? চুম্বক ক্ষেত্রে এসআই একক হচ্ছে টেসলা, অর্থাৎ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে। আচ্ছা, অ্যাম্পিয়ার কি বললাম একটু আগে? তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বরফে গলনাঙ্ক কত? বরফে গলনাঙ্ক চাপে কি কমে যায় না বাড়ে? তাহলে এটার সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হচ্ছে অবশ্যই কিন্তু কমে যায়। নেক্সট কোশ্চেন দেখো, সোনার পারমাণবিক সংখ্যা কতগুলি? তো সোনার পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 79, অর্থাৎ অপশন নাম্বার কিন্তু এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ প্রবাহিত হয় কিসের মাধ্যমে? তো দেখো এটা সঠিক উত্তর আয়নের মাধ্যমে, ঠিক আছে, অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। সমান্তরাল সময়ের তুল্য রোধ কত? তো তুল্য রোধ কিন্তু সবসময় কিন্তু কমে যায়, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। আমরা কিন্তু ক্যাটাগরি 2 চলে এসেছি, অর্থাৎ 61 নম্বর প্রশ্নে চলে এসেছি। আমরা কিন্তু সময় নিয়েছি মাত্র 12 মিনিট। এবার বলো যে এত ফাস্ট এতগুলো প্রশ্ন কেউ কি করায়? আমার তো জানা নেই। তো যাই হোক, তোমাদের কিন্তু ফার্স্টই আমি করাচ্ছি, তার জন্য কিন্তু লাইক করে দাও। আমি কিন্তু বারবার বলছি, লাইক শেয়ার কমেন্ট করতে হবে। এই কদিন আছে মাত্র, 1000টা লাইক করে দাও দেখি। তো 100টা লাইক তো অনেক কম হয়ে গেলো, 1000টা লাইক করো দেখি কতটা তোমাদের দম আছে। নেক্সট, ভৌত বিজ্ঞান দেখো ক্যাটাগরি 2 এর প্রশ্ন। লব্ধ একক কোনগুলো? লব্ধ একক হচ্ছে আমাদের এখানে বেগ, ত্বরণ এবং হচ্ছে বল, অর্থাৎ অপশন নাম্বার ABC সঠিক উত্তর হবে। তড়িৎ পরিবাহী কোনগুলো? তড়িৎ পরিবাহী হচ্ছে কি লোহা, রূপা এবং তামা, এই তিনটে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। তাপ সঞ্চালনের উপায় কোনটি? তাপ সঞ্চালনের উপায় হচ্ছে বিকিরণ, পরিচালন এবং পরিবহন, অপশন নাম্বার A, B এবং C হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, ভেক্টর রাশি কোনগুলো? এখানে ভেক্টর রাশি আমাদের জানতে হবে। তো ভেক্টর রাশি হচ্ছে আমাদের বল, বেগ, সরণ এবং সময়, এই তিনটে হবে সঠিক উত্তর, ঠিক আছে। সময় হবে না, বল, বেগ এবং সরণ হবে সঠিক উত্তর। তেজস্ক্রিয় মৌল কোনগুলি? তেজস্ক্রিয় মৌল হচ্ছে আমাদের থোরিয়াম, রেডন এবং ইউরেনিয়াম, অপশন নাম্বার ABC সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, গ্যাসীয় নিয়ম কোনটি? গ্যাসীয় নিয়ম হচ্ছে গিয়ে ABC, অর্থাৎ অ্যাভোগাড্রোর সূত্র, বয়েলের সূত্র এবং চার্লস অ্যাভোগাড্রোর সূত্র, এই তিনটে হবে সঠিক উত্তর। এবার নেক্সট হচ্ছে তড়িৎ চুম্বক তৈরিতে কী তৈরি হয়? দেখো এখানে আমরা জানি যে তড়িৎ চুম্বক তৈরি করতে কিন্তু অবশ্যই নরম লোহা, ঠিক আছে, এবং তামার তার এবং বিদ্যুৎ, এই তিনটি কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, লেন্স হচ্ছে এক প্রকার হচ্ছে উত্তল এবং অবতল। মাথায় দেখো, এটা গলীয় এবং সমতল এই দুটোই কিন্তু পরিবর্তন করা যায়, তবে লেন্স এক্ষেত্রে আমরা উত্তল অবতল ধরতে পারি না, এটার উত্তর কিন্তু ভুল হয়েছে। এখানে কিন্তু সমতল এবং গোলক হবে, ঠিক আছে, গলীয় এবং সমতল এই দুটোই হবে, অর্থাৎ C এবং D হবে সঠিক উত্তর। এটা একটু ভুল আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, গ্রিন হাউস গ্যাস কোনটি? গ্রিন হাউস গ্যাস হচ্ছে NO2, CH4 এবং CO2। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, মৌলিক রাশি কোনগুলি? ABC, অর্থাৎ সময়, ভর এবং দৈর্ঘ্য, তিনটে হবে সঠিক উত্তর। এবার ম্যাথের কোশ্চেন আছে, ম্যাথগুলো তোমরা নিজেরা করবে। আমি কিন্তু এগুলো একদম সহজ প্রশ্ন, এত সহজ কিন্তু আশা করো না। আমি যে বারবার বলি না আশা করো না, মানে এগুলো কিন্তু অতটা আসে না, ঠিক আছে। আমি জাস্ট দিয়েছি তোমাদের একটু মোটিভেশন দেওয়ার জন্য। এবার আমরা ইংলিশে চলে আসবো। আচ্ছা, প্রথমে জিকে এবং ইংলিশ একসাথে দেওয়া আছে, আমি একটু ঝটপট বলবো। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাইছেন কত সালে? তো দেখো 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, কিসের জন্য পেয়েছিলেন সেটা কমেন্ট করো, ঠিক আছে, কিসের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন? ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, এটা তো সোজা প্রশ্ন, মোদি হয়ে গেল। আচ্ছা, পলাশী যুদ্ধ কত সালে? এটা আমরা সবাই জানি 1757 সালে হয়েছিল, অপশন নাম্বার A। আনন্দমঠ কে লিখেছিলেন? এটাও তোমাদের জিএনএম আসা প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। আনন্দমঠ কি? এটা এক প্রকার হচ্ছে উপন্যাস। এবার ইংরেজি দেখো, ভায়োল কতগুলো আছে, এগুলো একদম এই লেভেলগুলো আশা করো না, ঠিক আছে। হ্যাপি বিপরীত কি? স্যাড।
জিএনএমএনএম 2025-এর আগে দিয়েছিল, 24-এ দিত, কিন্তু এখন আর দেবে না। লোকসভার সদস্যকে কী বলা হয়? একে বলা হয় এমপি। কম্পিউটার কি? কম্পিউটার এটা এক প্রকার কিন্তু প্রসেসর, আউটপুট এবং ইনপুট দিয়ে তৈরি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের রাজধানী, এটা সহজ, একদম সহজ সহজ প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, প্রতিবেশী দেশ কোনটা? এটা আমাদের দু তিনটে হবে, বাংলাদেশ, নেপাল এবং ভুটান। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, সাহিত্য পুরস্কার দেওয়া হয় কিসের ক্ষেত্রে? তো সাহিত্য দেওয়া হয় আমাদের কিন্তু আচ্ছা, সাহিত্যের ক্ষেত্রে কোন কোন পুরস্কার দেওয়া হয়? সাহিত্য একাডেমি দেওয়া হয়, ঠিক আছে, অস্কার কিন্তু তাই না, জ্ঞানপীঠ এবং নোবেল দেওয়া হয়, ঠিক আছে, এই দুটোই হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, অস্কারটা দেওয়া হয় শুধুমাত্র কিন্তু ফিল্মের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, মৌলিক অধিকার। মৌলিক অধিকার আমাদের কিন্তু তিনটে ক্ষেত্রে দেওয়া হয়, সাম্য, স্বাধীনতা, শিক্ষা। সম্পত্তিটা আপাতত নেই, আমাদের কিন্তু এখান থেকে বাদ গিয়েছে, ঠিক আছে, এবং এটা কিন্তু বর্তমান আছে 331 না 316, আমার মনে পড়ছে না, যাই হোক 331-এ এ মনে হয় চলে গেছে। নেক্সট নদী, আচ্ছা এখানে কোনগুলো নদী? দেখো এটা তো একদম সহজ রিজনিংয়ের প্রশ্ন হয়ে গেছে, গ্রহ কোনগুলো। আচ্ছা, আজকে আমি এই 100টা প্রশ্ন লাস্টেগুলো একটু একদমই হালকা ডোজ হয়ে গেল। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এরপর রিজনিং আর জিকে আর ইংলিশ একটু হাই ডোজে রাখবো নেক্সট ক্লাসগুলোতে। আজকে আমি এইখানে রাখছি, কারণ আমাকে অন্য একটা কাজও যেতে হবে। তো এইটুকুই রাখলাম, নেক্সট ক্লাসের জন্য অবশ্যই কিন্তু প্রত্যেকে অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।